বাংলাদেশ ভারত সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাহিনীটি বিশেষ নজরদারি জোরদার করেছে। তবে হঠাৎ বিজিবির সতর্কতার বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা বা কারণ জানানো হয়নি। ভারতের রাজনীতি এখন গেরুয়া পরিধানে আবৃত। রাজনীতি সব জায়গায় শক্তি কার বেশি সেই দিকেই ঝোঁকে। একসময় ভারতের রাজনীতি ছিল গণতান্ত্রিক রীতিনীতি ও সংস্কৃতিতে বিশ্বাসী, এখন সেখানে হচ্ছে ধর্ম ব্যবসা। এখন মুসলমান হিন্দু নিয়ে রাজনীতি করে বিজেপি ক্ষমতায়, আর ভোট আসলে বাংলাদেশকে নিয়ে বিষোদ্গার আর সস্তা জনপ্রিয়তা অর্জন করা। পশ্চিমবঙ্গের সম্ভাব্য রাজনৈতিক পালাবদল ঘিরে সীমান্ত পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতিতে যদি পুশিন বা জোরপূর্বক অনুপ্রবেশের ঘটনা ঘটে তাহলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি স্পষ্ট করেন, পুশিন করলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে, তবে পাল্টা কি ব্যবস্থা নেওয়া হবে তা স্পষ্ট করেননি মন্ত্রী। সকালে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেখুন, যখন আসামের মুখ্যমন্ত্রী কথাটি বলেছিলেন, স্বীকার করেছিলেন তিনি কিছু কাজ করেছেন, আপনারা দেখেছেন, আমরা সেটা করার প্রতিবাদ দিয়েছি। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়। তারা ডাক দিয়েছে জাগো বাহে, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই তাহলে পরে আমরা আছি কেন? তিনি আরো উল্লেখ করেন যে তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে কিনা, বিশেষ করে পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভর করছে। পশ্চিম বাংলায় ক্ষমতার পালাবদল সে রাজ্যের জনগণের চাওয়া, এবং এর ফলে কলকাতা তথা পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক শক্তির উত্থানের এক নতুন ধারা শুরু হতে যাচ্ছে। বাংলা ভাষাভাষী যাদের আধার কার্ড নেই, কিংবা থাকলেও মুসলিম কিংবা হিন্দু যেই হোক, তাদের ডিটেনশন ক্যাম্পে নেওয়া এবং সীমান্ত উত্তেজনা আরো বাড়তে পারে সামনে। ইতিমধ্যে বাংলাদেশ ভারত সীমান্তের অরক্ষিত যেসব অংশে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে কুমির বা বিষধর সাপ ভারতীয় অংশে ছাড়ার সমীক্ষা যাচাই চলছে। বর্তমান প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা ও দ্বিপাক্ষিক কূটনীতির বিষয়টি আবারও গুরুত্ব পাচ্ছে, যেখানে আঞ্চলিক রাজনৈতিক পরিবর্তন সরাসরি প্রভাব ফেলতে পারে বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর।